সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক, দারুল উলুম দুর্গাপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক উস্তাদ মুহতারাম হজরত মৌলানা জুনাইদ আহমদ গাজীনগরী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জমিয়তে উলামা ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বড় হুজুর হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় উপস্থিত জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও উপস্থিত জমিয়তের দায়িত্বশীল স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম আলোচনা করে আমি আমার পক্ষে শেষ করার মতো নয়। হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি মাঝে একটা কথা কয়, যেমন বাপ তেমন ছেলে, যেমন উস্তাদ তেমন ছাত্র। হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস আবদুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিলেন। হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি বোর্ডের পরিচালনার ক্ষেত্রে, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, রাজনৈতিক ময়দানে যেসব অবদান রেখেছেন তার সাথে অন্য মানুষের কোনো তুলনা করা যায় না। বোর্ডের মধ্যে এমন সব নিয়ম শৃঙ্খলা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন যা আজ পর্যন্ত হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির সেই কাজগুলো অনুসরণীয়। এবং মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে অনেক মাদ্রাসার অনেক মুহতমিম এখানে আছেন, কিন্তু আমি শুনে বড় অবাক হলাম হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির একটি অবস্থার উপর দিক দিয়া। এই মাদ্রাসা থেকে যখন কোনো শিক্ষক বিদায় নিয়ে যান, যদি পরবর্তীতে কোনো সভার মধ্যে এই মাদ্রাসার সবার মধ্যে উপস্থিত হন, তাহলে প্রত্যেককে সম্মানজনক একটা হাদিয়া দিয়ে বিদায় করেন। আমার তো মনে হয় না যে যত মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসার মুহতমিম সাহেবগণ এরকম শিক্ষকগণের সাথে, সাবেক শিক্ষকগণের সাথে এরকম আচরণ করেন বলে আমার মনে হয় না। কিন্তু হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির কাছে এই নীতিটা ছিল সবচেয়ে প্রশংসনীয় নীতি। হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি রাজনৈতিক ময়দানে এমন সাহসী বীর পুরুষ ছিলেন, যেরকমভাবে সিংহ বন্যপ্রাণী সিংহের কাছে যাইতে যেরকমভাবে ভয় পায়, ঠিক তেমনিভাবে বাতিল ফিরকা হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির কাছে যাইতে ভয় পেত। মনে হয় কি যে আকবর আলী রহমতুল্লাহি আলাইহির কোনো বদজনি তাদের উপর পড়ে যায়, যার কারণে তারা আকবর আলী রহমতুল্লাহি আলাইহির কাছে যাইতে খুব ভয় পেত, খুব হিমশিম পেত। তাই আমাদের সবার জন্য উচিত হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির যত ভালোর দিক রয়েছে সব দিক আমাদের অনুসরণ করা, এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহিকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মুকাম দান করেন, এবং আমাদেরকে যেন হজরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহির চির কাজের অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।